সুচরিতাদের দেশের বাড়ি গ্রামে হলেও সেখানে ওদের যাওয়া আসার চল একেবারেই নেই। ওই বছরে একবার বড়জোর, তাও সুচরিতা একা এর আগে কখনোই আসেনি। মা বাবার সঙ্গে এসব জায়গায় আসার সুবিধে হলো অচেনা লোকজনের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে হয় না। মা বলল, প্রণাম কর, কোমর নিচু করে প্রণামের এক্সারসাইজ সেরে নিল। রোজই দিনে ৩-৪ বার করে এরকম চলতে থাকে। তবে ওইটুকুই। কাকে প্রণাম করল তাকিয়ে দেখারও প্রয়োজন বোধ করে না সুচরিতা। কানে ইয়ারফোন গুঁজে ২-৩টে দিন পার করে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে যায়। এবারের ব্যাপারটা একটু আলাদা। বাবার জেঠিমা মারা গেছেন কদিন আগে, আজ নিয়মভঙ্গ ছিল। মায়ের হাতে প্রচণ্ড ব্যথা, ডাক্তার সন্দেহ করছেন স্পন্ডিলাইটিস। বাবার অফিসের একটা নতুন ব্রাঞ্চ খুলছে গুয়াহাটিতে, তাই বাবার এখন দম নেওয়ারও উপায় নেই, ছুটি তো দূরস্থান। তাই জেঠিমার, মানে বড় ঠাকুমার কাজে সুচরিতাকেই একা আসতে হয়েছে। রাগের মাথায় যদিও সুচরিতার মনে হচ্ছিল বাবা ইচ্ছে করে ছুটি নিল না, জব্দ করবে বলে। বাবার মা যদি মারা যেতেন, তবে কি বাবা ছুটি পেত না? এই জেঠিমার নিজের ছেলেপুলে ছিল না, বাবাকে নাকি উনিই কোলেপিঠে করে মানুষ করেছেন। বাবা বারবার বলে, তার কাজে কি একবার বাবা আসতে পারত না? স্রেফ সুচরিতা একা এই গাইয়া অ্যাম্বিয়েন্সে অ্যাম্বারাসড ফিল করানোর ছুতো এগুলো। আজ সকালেই এক প্রস্থ অস্বস্তিতে পড়েছিল সুচরিতা। এবাড়ির বাথরুমটা উঠোন পেরিয়ে, আর চান করতে যাওয়ার সময় কাঁচা জামাকাপড় বাথরুমে নিয়ে যাওয়ার চল এবাড়িতে নেই। গ্রাম অঞ্চলে নাকি এটাই নিয়ম। সবাই চান করে ভিজে গামছা গায়ে তুরতুর করে দৌড়ে ঘরে এসে কাঁচা কাপড় পরে। মা সঙ্গে এলে সুচরিতার কাঁচা জামা নিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে, সুচরিতাকে আর গামছা গায়ে দৌড়দৌড়ি করতে হয় না। কিন্তু আজ সুচতরীকে ভিজে নাইটি পরে বাথরুম থেকে বেরিয়ে একবারই লোকের সামনে দিয়ে হেঁটে এসে ঘরে ঢুকতে হয়েছে। ও আজ ঠিক করে ফেলেছে, যাই হয়ে যাক, আজ বিকেলেই ও বাড়ি ফিরে যাবে। এরপর মা সঙ্গে না এলে এ বাড়িতে ও পাই রাখবে না। এরকম প্রিমিটিভ নিয়মকানুন মেনে মানুষ থাকতে পারে। অশিক্ষিত লোকজন সব ১০০ বছর আগের প্র্যাকটিস এখনো চালিয়ে যাচ্ছে। এটা কারবো না গো মাইমা। রূপা হাতে করে একটা নীল আসন এনে কাকিমাকে জিজ্ঞেস করল। আসনের কাজটা সুচরিতার বেশ ভালো লাগলো। একটা পেখম মেলা ময়ূর, নীলের ওপর সাদা উল দিয়ে বোনা। চোখ জুড়িয়ে যায় দেখে। ওমা, এটা কোত্থেকে পেলি? এটা তো জেঠিমার বোনা। কাকিমার সব খুঁটিনাটি মনে থাকে বেশ। পিসিমণি এসে হাসতে হাসতে বলল, আরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে করেছিল না? তোমাদের জামাই প্রথমে বুঝতেই পারেনি হাতে বোনা। তারপর শুনে সে কি লাফালাফি। তখনও তো সাহেবদের সঙ্গে কাজ করত, বলে কিনা এসব কাজ হাজার হাজার টাকায় সাহেবরা লুফে নেবে। মনে আছে ছোট বৌদি? পিসিমণি আর কাকিমা মেতে যাচ্ছিল পুরনো দিনের গল্পে। সুচরিতা আস্তে করে জিজ্ঞেস করল, এরকম কাজ আরও আছে বড় ঠাকুমার? আরও বলছিস কি রে? গোটা গায়ের সবকটা বাড়িতে জেঠিমার হাতের কাজ ছড়িয়ে রয়েছে। গায়ের ছেলেপুলে তো জেঠিমার হাতের কাঁথা গায়ে দিয়েই বড় হয় সব। তুইও তো গায়ে দিয়েছিস। সেই যে রে, সূর্য উঠেছে ফুল ফুটেছে লেখা কাঁথাটা, পাখি উড়ে যাচ্ছে, একপাশে সূর্য উঠছে। ওটা বড় ঠাকুমার করা? না। সুচরিতার মনে পড়ল, ছোটবেলায় মা ওই কাঁথাটা দেখিয়ে ছড়াটা পড়ে শোনাত। হ্যাঁ রে, মা জেঠিমা এদের হাতে জাদুই আলাদা। মা একসময় কি অসাধারণ আলপনা দিত, এখন চোখের এই দশাতেও আমাদের চেয়ে অনেক নিখুঁত করে করতে পারে। আর গয়না বড়ি মায়ের মতো করে আমরা কেউ কোনোদিন পারলাম বলো ঠাকুরজি? দাঁড়া সুচরিতা, এবার মা নিজে হাতে করেছে, তোদের জন্য তুলে রেখেছে এক কৌটো। জেঠিমা খুব করে খেতে চেয়েছিল, তাই মা নিজেই হাত লাগালো। বুড়ি বুঝেছিল বোধ হয়, এখানের পাট চুকলো, নইলে ওরম ছোটছেলের মতো কান্না জোরে বড়ি খাবে বলে। কাকিমা ভাড়ার ঘর থেকে একটা বড় কৌটো নিয়ে এসে খুলে ধরল সুচরিতার সামনে। একটা একটা করে বড়ি বের করে দেখছিল সুচরিতা। সত্যি, গয়নাই বটে। লেটেস্ট ট্রেন্ডের স্লিম অ্যান্ড স্লিক জুয়েলারির মতো ডিজাইন সব। কি নিখুঁত রিটেইলিং! ৮০ বছরের এক মহিলার হাতের কাজ এগুলো। আজ সকালে চান করে বেরিয়ে রাগের মাথায় যেসব ভাবনাগুলো সুচরিতার মনে খেলে যাচ্ছিল,
সেগুলোর জন্য একটু লজ্জা লজ্জা করতে লাগলো এবার। সত্যি প্রিমিটিভ আর অশিক্ষিতের ডেফিনিশন সময়ে সময়ে কেমন বদলে যায় না। বড়িগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে সুচরিতা আস্তে আস্তে বলে উঠল, কাকিমা, কাল সকালে কি ঠাকুমা এরকম বড়ি আবার তৈরি করতে পারবে? মানে আমি যদি একটু শেখার চেষ্টা করি। ঠাকুরমার কাছে কাকিমা বললেন হয়তো দেবে। শোনার পর সুচরিতা নতুন সকালের অপেক্ষায় রইল। সমাপ্ত।